ফ্রেন্ডস গুড মর্নিং আগেই হয়ে গেছে, আবারও সেই 10:30টায় আমি ব্লগটা শুরু করছি, তাই মর্নিং জানিয়ে। তো এই যে চুল খোলা চুলে বিছানায় শুয়ে আছি, কম্বলের উপরে বিছানা তোলা হয়নি। তো কাজ করছিলাম, কিছু জামা কাপড় ভেজাচ্ছিলাম, রুটি তরকারি বানালাম, তো ওগুলো বানিয়েছি। আরও রান্না হবে, কাচাকুচি হবে, কাঁচা ভিজিয়েছি, খাওয়া দাওয়া এখনও টিফিনও করিনি। তো ভাবলাম এখান থেকে শুরু করি, তাই শুরু করে দিলাম। আর বিছানা পরিষ্কার করব, তারপরে সমস্ত কাজ। চলো দেখতে থাকো। বাইরে যাচ্ছি, কাঁচা ভিজিয়েছি, কাঁচাগুলো সারবো, টিফিন খাবো। কাঁচা কত ভিজিয়েছি চলো দেখাই, কত কাচতে হবে আজকে। এই দেখো গামলা, এক গামলা কাঁচাগুলো কাচতে হবে। আগে খেয়ে নিই রুটি তরকারি, চলো তারপরে কাচতে আসবো। তো এই চলে এসেছি, কী কী আছে দেখো। রুটি আছে, কাঁচা পেঁয়াজ আছে, আর একটা কাঁচা লঙ্কা। খাবে নাকি? লঙ্কা আসো। আর এই যে পেঁয়াজ, আলুর চচ্চড়ি, পেঁয়াজ আলুর চচ্চড়ি করেছি। আর রুটিটা ঠিক বানাতে পারিনি, দেখো পুড়ে গেছে। খেয়ে নিয়ে আসছি, কাচতে হবে তাড়াতাড়ি করে, রোদ চলে যাচ্ছে। আর যত তাড়াতাড়ি কেচে দেবো ততই ভালো, কেননা রোদে শুকিয়ে যাবে। অবশ্য ঝাল খুব আমি কম খাই, আজকে মন চাইলো তাই কাঁচা লঙ্কাটা খাচ্ছি। কি ঝাল! তো এই দেখো খাওয়া দাওয়া সেরে আর চলে এলাম কাচতে, কেন রোদ চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে কেচে নিই। আহা কি ঠান্ডা 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 লাগছে, এক গামলা কাঁচা, বুঝতে পারছো। অবশ্য অল্প নোংরা হয়েছে, সেরকম বেশি নোংরা হয়নি। সার্ফ এক্সেলে ভিজানো তাড়াতাড়ি হয়ে যায়, কত আর খুব নোংরা কম হয়েছে, সেরকম নোংরা নেই। অল্প একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। ইচ্ছে করছে না, কি শীত করছে, ঠান্ডা এই দিক দিয়ে উত্তর দিকের হাওয়াটা আসছে, ঠান্ডা লাগছে না। চলো কেচে নিয়ে আসছি। কাঁচা হয়ে গেছে, এগুলো ধুয়ে মেলে দিই তাড়াতাড়ি করে। জলটা না মানে কুয়োর জল তো প্রচণ্ড ঠান্ডা, ধরা যাচ্ছে না, মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা, ভীষণ ঠান্ডা হয়। সকালে ট্যাঙ্কিতে জমা ছিল জলটা, ওই জন্য, নাহলে গরম জলটা, সকালে জলটা তুললে গরমই থাকে, ধোয়া ওঠে। কিন্তু এই যে যেহেতু ট্যাঙ্কির জলগুলো, ওগুলো প্রচণ্ড কালকের জল তো, ওই জন্য। হাফ কেচে নিলাম, এগুলো রোদে দিয়ে দেবো, দিয়ে আর হাফ পরে কাচবো, কেননা এগুলো একটু শুকিয়ে গেলে, একসঙ্গে তো অনেক, এক গামলা কাচতে খুব কষ্ট হয়, একসাথে কাচতে পারি না, কোমর ব্যথা করে, তাই জন্য হাফ কেচে নিয়েছি, আর হাফ পরে কাচবো। এগুলো মেলে দিই। তো হয়ে গেছে হাফ মেলা, আর ওগুলো পরে কাটবো, ততক্ষণ একটু বিশ্রাম। জল পড়লে গায়ে শীত করছে, ঠান্ডাটা একটু কমেছে, আবার রাতের দিকে প্রচুর ঠান্ডা। দিনের রোদে না এতটা ঠান্ডা মনে হয় না, কিন্তু
রাতে অনেকটাই ঠান্ডা লাগে, কনকন করে, ঠান্ডা কনকন করে। হয়ে গেছে আর হাফ পরে হয়ে গেছে মোটামুটি। সবগুলো যা কেচেছিলাম সব দিয়ে দিয়েছি। এই ঘাড়ের শিরাটা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এইদিকে। সব মেলে টেলে দিয়ে রোদ লাগছিল খুব, চলে এসেছি ঘরের ভেতরে। অন্যান্য কাজ আছে, করতে হবে, রান্না করতে হবে। বারান্দার গাছগুলো দেখছি, বারান্দার গাছগুলো যত্ন করি না সেরকম আগের মতন, নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। এর মধ্যে একটু সার দিতে হয় আলগা করে মাটিটা, সেটাও দেওয়া হয় না, সময় হচ্ছে না এখন একদমই। এগুলো কীরকম হয়ে গেছে, মাটি শুকনো হয়ে জল দেওয়া হয়নি। দেখো খোলা খোলা এখানে শুয়ে আছে, তারপর দেখাচ্ছি। এই যে ভোলা শুয়ে আছে, শরীর খারাপ। চলো ব্লগটা তাহলে এই পর্যন্ত। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, একটু অন্যরকম আসছে এবারে ব্লগ। ঠিক আছে, টাটা।